Welcome, my dear students. Welcome to my online concrete technology classes. As we already have completed from unit number 1 to unit number 7, and today we will start a new unit, and that is unit number 8. Okay, and the name of the unit is quality control of concrete. And students, this is the biggest unit in your concrete technology syllabus, and there will be maximum 10 marks in your end semester from this chapter. Okay, and there are a lot of things is covered in this unit, that is quality control of concrete. Okay, now entire operations of concreting is covered in this unit. Okay, entire operation means selection of ingredients, batching, mixing, transportations of concrete, different types of mixtures, mixture of concrete, vibrations, that means compactions, and curing of concrete, as well as testing of concrete. These all are covered in this topic or in this unit, that is quality control of concrete. এবার স্টুডেন্টস, কোয়ালিটি কন্ট্রোল মানে যেটা বোঝায় সেটা হচ্ছে এন্টায়ার কংক্রিটিং প্রসেসটা আমরা কিভাবে করছি। নামটা শুনে বুঝতে পারছিস, কোয়ালিটি কন্ট্রোল মানে কতটা ভালোভাবে আমরা করছি এন্টায়ার কংক্রিটিং প্রসেসটা। ওকে, এবার এই কংক্রিটিং প্রসেসটা শুরু হয় কিন্তু একদম মেটেরিয়াল সিলেকশন থেকে। ওকে, আমি কি টাইপের মেটেরিয়াল সিলেকশন করছি এবং ব্যাচিং কিভাবে করছি, দেন মিক্সিং কিভাবে করছি, বা কোনো ইকুইপমেন্ট ইউজ করছি কিনা মিক্সিং করার জন্য। ওকে, কারণ there are lots of things or lots of variations that affects the quality control of concrete. ওকে, এবং কাজটা কিভাবে হবে, যে কাজ করবে সে যে কন্ট্রাক্টরে করুক বা যেই করুক, এবং যে করাচ্ছে মানে কন্ট্রাক্টর অ্যান্ড ক্লায়েন্ট, দে মাস্ট বি কমিউনিকেট ইচ আদার, বা ইঞ্জিনিয়ার ইন চার্জ যে সাইটের দায়িত্ব থাকবে তার সঙ্গে কিন্তু প্ল্যানিং করতে হবে কন্ট্রাক্টরে কীভাবে কিন্তু টোটাল কংক্রিটিং ওয়ার্কটা করবে। ওকে, অ্যান্ড it is not only essential to control quality of concrete at the mixing point, okay, but সুপারভিশনও দরকার, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সুপারভাইজ করাটা। ওকে, অ্যান্ড প্রপারলি অর্গানাইজ ওয়েতে কাজটা কিন্তু আমাদের করতে হবে। ইন্সপেকশন অফ দ্য কোয়ালিটি অফ কংক্রিট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস or one of the major factors for obtaining desired maximum strength of concrete or maximum workable of concrete. ওকে, এবার কোয়ালিটি অফ কংক্রিট এটা কিন্তু মেইনলি ডিপেন্ড করে, আমরা যে আগের দিন মিক্সড ডিজাইনে পড়েছি, নর্মালি কারেক্ট ডিজাইনের উপরে এবং কারেক্ট ম্যাটেরিয়াল সিলেকশনের উপরে কিন্তু মেইনলি কংক্রিটের কোয়ালিটি কন্ট্রোল ডিপেন্ড করে, এবং এটার উপরেই মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ কংক্রিটটা। ওকে, এবার সুপারভিশন অফ ভেরিয়াস অপারেশনস অ্যাট সাইট, দ্যাট ইজ কী কী হতে পারে সুপারভিশনগুলো? স্টোরিং, টোটাল মেটেরিয়ালগুলো আমরা কীভাবে স্টোরিং করছি, ব্যাচিং, কীভাবে আমরা ব্যাচিং করছি, ব্যাচিং মানে এক্স্যাক্ট কোয়ান্টিটিতে আমরা নিচ্ছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস। দেন মিক্সিংটা কীভাবে করছি, ম্যানুয়াল মিক্সিং না মেশিন মিক্সিং। দেন প্লেসিং বা ট্রান্সপোর্টেশনস, অ্যান্ড কংক্রিট কাস্টিং হয়ে যাওয়ার পরে কিউরিং। দিস অল আর ইন টুগেদার ইজ কল্ড কোয়ালিটি কন্ট্রোল অ্যাট সাইট অফ কংক্রিট। ওকে, অ্যান্ড দ্য সুপারভিশন মাস্ট বি ভেরি স্ট্রিক্ট ইন অর্ডার টু অবটেন ডিউরেবল অ্যান্ড হার্ড কংক্রিট সারফেস। সুপারভিশনটা ভীষণ দরকার এবং স্ট্রিক্টলি দরকার। ওকে, এবার সুপারভিশন মানে কি, কংক্রিটের গ্রিন কন্ডিশনে তার টেস্টিংগুলো,
এবং কংক্রিট বানানোর আগে মেটেরিয়ালের প্রপোর্শনগুলো, প্লেসিং, কম্প্যাকশন ঠিকঠাক হচ্ছে কিনা, কিউরিং ঠিকঠাক হচ্ছে কিনা, এইসব হলেই আমরা ঠিকঠাক স্ট্রেংথগুলো পাবো কংক্রিটের। ওকে, অ্যান্ড দের আর সেভারাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য কোয়ালিটি অফ কংক্রিট। সেগুলো কী কী? ফার্স্ট আমরা আসি স্টোরেজ অফ সিমেন্ট, নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট অফ কম্পোজিট মেটেরিয়াল, নেক্সট ব্যাচিং অপারেশনস, নেক্সট different aspects of formwork. Okay, next mixing of concrete, compaction of concrete, placing of concrete, admixtures যদি কিছু ইউজ হয়, next curing of concrete, finishing of concrete, and lastly joining or repairs of concrete members. Okay, যদি joining কিছু থাকে। Now stages of quality control. কোয়ালিটি কন্ট্রোলকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশনস বা বিফোর কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল, একটা হচ্ছে ডিউরিং কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল, একটা পোস্ট কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল। নর্মালি পোস্ট কনস্ট্রাকশনে খুব একটা কিছু দেখার থাকে না আমাদের, মেইনলি হচ্ছে প্রি কনস্ট্রাকশনস অ্যান্ড ডিউরিং কনস্ট্রাকশনস, এই দুটি হচ্ছে আমরা মেইনলি ফলো করবো, স্ট্রিক্টলি ফলো করবো। ওকে, নাও কোয়ালিটি কন্ট্রোল বিফোর কনস্ট্রাকশন সেটা কীরকম? দেখ, এই স্টেজে যেটা মেইনলি দরকার, আমরা কংক্রিটের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি আমরা কিন্তু তার সম্বন্ধে কিন্তু টোটালটাই আমরা পড়েছি। যেমন মনে করি সিমেন্ট আলাদা করে পড়েছি, কোর্স এগ্রিগেট আলাদা করে পড়েছি, ফাইন এগ্রিগেট আলাদা করে পড়েছি, এগুলো কিন্তু আমরা সব আলাদা করে পড়েছি। তাহলে তার কোয়ালিটি সম্বন্ধে জানা আমাদের কিন্তু আগে দরকার, দ্যাট ইজ প্রি কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল। এবং সেই মেটেরিয়ালগুলো কংক্রিটের পক্ষে ফিট কিনা সেগুলো আমরা দেখতে হবে। মেনলি সিমেন্ট অ্যান্ড এগ্রিগেট এই দুটোকেই আমরা টেস্ট করি ল্যাবরেটরি লেভেলে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অ্যান্ড দেয়ার সুটেবিলিটি ফর এ পার্টিকুলার কংক্রিট ইজ অ্যাসার্টেন্ড। ওকে, নাও প্রপার্টিস কী কী দেখি আমরা? প্রপার্টিস অফ এগ্রিগেটস আমরা দেখি হচ্ছে সাইজ, শেপ, টেক্সচার্স, স্ট্রেংথ অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি, ওয়াটার অ্যাবজর্পশনস, বাল্কিং অফ স্যান্ড, সাউন্ডনেস and durability. These are found and tested in laboratory. এগুলো আমরা ল্যাবরেটরি লেভেলে টেস্ট করি। ওকে, এবং সিমেন্টের ফিজিক্যাল প্রপার্টিস যেমন মনে কর কনসিস্টেন্সি অফ সিমেন্ট, মানে সিমেন্টটাকে পেস্ট তৈরি করতে কতটা পরিমাণ মিনিমাম ওয়াটার ইজ রিকোয়ার্ড। তারপরে আমরা বার করি সেটিং টাইমের মধ্যে ইনিশিয়াল সেটিং টাইম বার করি, ফাইনাল সেটিং টাইম বার করি। ওকে, দেন কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট বার করি। এগুলো আমরা ল্যাবরেটরি লেভেলে আমরা করে থাকি। ওকে, ফাইননেস বার করি, সাউন্ডনেস বার করি সিমেন্টের, কিন্তু আমরা এগুলো করে থাকি। ওকে, এইগুলো বার করার ফলে আমরা বুঝতে পারি সিমেন্টটা কতটা ফিট ফর কংক্রিটিং ওয়ার্ক অর ইন কনস্ট্রাকশন ইউজেস। ওকে, বিকজ আমরা জানি এফেক্ট অফ এগ্রিগেট প্রপার্টিস, এটা কিন্তু ডিরেক্টলি এফেক্ট করে হচ্ছে স্ট্রেংথ অফ কংক্রিট, এটা আমরা আগে থেকে জেনেছি। নাও হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল ডিউরিং কনস্ট্রাকশনস, মানে এই স্টেজে মেইনলি আমাদের দেখা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিকঠাক ইউজ করা হচ্ছে কিনা। ওকে, আমরা জানি ওয়াটার সিমেন্ট রেশিও যদি কেউ বেশি দিকে নেয়, হায়ার সাইডে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ কিন্তু কমবে। তাহলে আমরা কেউ চাই না কম স্ট্রেংথওয়ালা কংক্রিট তৈরি করতে, সুতরাং ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড আমরা কিন্তু মেইনলি ওয়াটার সিমেন্ট রেশিওটাই দেখব। ওকে, এছাড়া আমরা দেখব কি কংক্রিটের কম্প্যাকশন ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো আমরা দেখব। ওকে, কংক্রিট ঠিকঠাক ডিপোজিশন হচ্ছে কিনা, আমরা পোরিং হচ্ছে কিনা সেগুলো আমরা দেখব, কিউরিং হচ্ছে কিনা, ফিনিশিংটা ঠিকঠাক হলো কিনা, সেগুলো কিন্তু আমরা ডিউরিং কনস্ট্রাকশন দেখে থাকবো। নাও কোয়ালিটি কন্ট্রোল আফটার কনস্ট্রাকশন, এখানে আমি আগেই বলেছি বেশি কিছু দেখার নেই আফটার কনস্ট্রাকশন, কিন্তু কংক্রিটটা কতটা হার্ডেন্ড হলো, কতটা স্ট্রেন দিল, সেই ধরনের কিছু টেস্ট আমরা কন্ডাক্ট করতে পারি আফটার কনস্ট্রাকশনস। ওকে, মানে আফটার 28 days আমরা কিন্তু কংক্রিটের স্ট্রেংথগুলো আমরা টেস্ট করতে পারি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ টেস্ট, সেগুলো আমরা উই ক্যান কন্ডাক্ট, যে সে কংক্রিটের স্ট্রেংথ কতটা দিল সেটা আমরা বার করতে পারি। ওকে, নাও কী কী টাইপের টেস্টগুলো করা দরকার কংক্রিটের ভেরিয়াস স্টেজে? ফার্স্ট টেস্ট মানে প্রথম দিকে কংক্রিট করার আগে, মানে প্রি কনস্ট্রাকশন টেস্টে কী কী করতে পারি? দেখ, আমি একটু আগে বললাম সিমেন্টে কী কী টেস্টগুলো আমরা নর্মালি ল্যাবরেটরিতে করে থাকি।
we generally check the consistency of cement. Okay, consistency means amount of water requirement to make a cement into paste in percentage. মানে কনসিস্টেন্সিটা পার্সেন্টেজে বার হয়, মানে 32% হতে পারে, 31% হতে পারে, হোয়াট এভার ইট মে বি। বিভিন্ন সিমেন্টের বিভিন্ন রকম কনসিস্টেন্সি হয়। নেক্সট, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট। You all know initial setting time of cement should not be less than 30 minutes and final setting time of cement should not be greater than 600 minutes or 10 hours. Okay. নেক্সট আমরা কী বার করি? অ্যাডাল্টেশন অফ সিমেন্ট, সিমেন্টের মধ্যে কোনো লাম্পস এসছে কিনা, সিমেন্টের মধ্যে শক্ত হয়ে গেলে কোনো, সেগুলো আমরা দেখি। নেক্সট, ফাইননেস মডুলাস অফ ফাইন অ্যান্ড কোর্স এগ্রিগেট। আমরা স্যান্ডের ক্ষেত্রে এফএম বার করেছি, ফাইননেস মডুলাস, তার কিছু নিউমেরিক্যাল প্রবলেমও আমরা করেছি। ওকে, অ্যান্ড কোর্স এগ্রিগেটের ক্ষেত্রেও তাই। নেক্সট, বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড মানে হচ্ছে ভলিউম চেঞ্জিং অফ স্যান্ড, এটা আমরা আগে পড়েছি, আই এম নট গোয়িং টু ডিসকাস রাইট নাও। And next, specific gravity of sand as well as coarse aggregate আমরা ল্যাবরেটরি লেভেলে এগুলো বার করি। নেক্সট, ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট। ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট ডিরেক্টলি নট রিলেটেড টু building works. Actually, impact value test is conducted for coarse aggregate. নর্মালি এটা আমরা করি হচ্ছে রোডের কোনো কাজ থাকলে সেক্ষেত্রে আমরা ইম্প্যাক্ট ভ্যালু টেস্টটা করি। ওকে, ইম্প্যাক্ট লোড কতটা নিতে পারছে, ইম্প্যাক্ট মানে হঠাৎ করে কোনো লোড যদি তারপরে এসে পড়ে সে কতটা উইথস্ট্যান্ড করতে পারছে, দ্যাট ইজ ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট। ওকে, নেক্সট, অ্যাব্রেশন টেস্ট অ্যান্ড সাউন্ডনেস টেস্ট, ক্র্যাশিং ভ্যালু টেস্ট। এবার ক্র্যাশিং ভ্যালু টেস্টে কিন্তু আমরা গ্র্যাজুয়াল লোডটা ইনক্রিজ করি। ওকে, ক্র্যাশিং ভ্যালুতে আমরা কী করি, লোডটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে দেখি যে কতটা উইথস্ট্যান্ড করতে পারছে। অ্যাব্রেশন মানে ক্ষয়ে যাওয়া, অ্যাব্রেশন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, সেই স্টোন ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার, মানে আমরা ইউজ করতে করতে যে কোনো জিনিসের একটা ক্ষয় হয়, সেই ক্ষয়টা কতটা সেটা আমরা অ্যাব্রেশন টেস্ট দিয়ে বার করি। ওকে, নেক্সট, সেকেন্ড স্টেজ টেস্ট, দ্যাট মিনস ডিউরিং কনস্ট্রাকশন যেগুলো টেস্টগুলো করা সম্ভব। স্লাম টেস্ট, স্লাম টেস্ট মিনস ওয়ার্কেবিলিটি টেস্ট। এটা সাইট লেভেলে আমরা স্লাম টেস্টই করব, আর ল্যাবরেটরি লেভেলে স্লাম টেস্ট করতে পারি, ফ্লো টেস্ট করতে পারি, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট করতে পারি, ভিভি কনসিস্টেন্টের টেস্ট করতে পারি। আমরা কিন্তু এর আগের ইউনিটে আমরা পড়েছি সব টেস্টগুলো। ওকে, নেক্সট, ওয়াটার সিমেন্ট রেশিও টেস্ট অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট। কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট একটা কিউবগুলো কাস্টিং করা হয় অ্যাট দ্য টাইম অফ কংক্রিটিং, তারপরে 28 দিন পরে সেটাও টেস্ট করা হয়। অ্যান্ড লাস্ট কি, টেনশাইল স্ট্রেন টেস্ট। ওকে, ফিউ রুলস টু বি রিমেম্বার্ড টু চেক কোয়ালিটি কন্ট্রোল, সেগুলো কী কী? দ্য topmost man in the organization must believe in quality control. যেখানে কাজ হচ্ছে তাকে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে জানতে হবে এবং এর গুরুত্বটা বুঝতে হবে। হি শুড ফিল এ গ্রেট ডিজায়ার টু হ্যাভ এ কোয়ালিটি অ্যাট এনি কস্ট। কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না কোনোভাবেই, কোয়ালিটি মাস্ট বি এনশিওর্ড। ওকে, অ্যান্ড এভরিওয়ান ইন দ্য অর্গানাইজেশন মাস্ট বি এভারেজ অফ কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইন্সপেকশন প্রসিডিউরস। সবাইকেই কোয়ালিটি কন্ট্রোল সম্বন্ধে জানতে হবে। ওকে, নেক্সট, কোয়ালিটি মাস্ট অলওয়েজ বি গিভেন প্রেফারেন্স ওভার স্পিড অ্যান্ড ইকোনমি। কাজ আমাদের খুব স্পিডিতে করতে হবে, এটা সত্যি কথা, কিন্তু স্পিডে কাজ করার জন্য আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না, এবং ইকোনমিক্যাল করার জন্য বা সস্তায় কাজ করার জন্য কিন্তু আমরা কোয়ালিটিকে বিসর্জন দিয়ে আমরা কিন্তু ইকোনমিক্যাল হব না। আমাদের কোয়ালিটি রাখতে হবে প্লাস ইকোনমিক্যাল হতে হবে, মানে কোয়ালিটি ফার্স্ট দেন ইকোনমি। Next, timely inspection and timely corrective actions are the keys to successful in QC system. Timely inspection এবং timely corrective measure আমাদের নিতে হবে। ওকে, one thing you should remember students, in future when you will get job in private company, there is a special type of job, সেটা কি, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এটা একটা স্পেশাল টাইপের জব, মানে যে কোনো কন্ট্রাক্টর কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল আর ডিপার্টমেন্টই থাকে। তার মানে কোয়ালিটি কন্ট্রোলে যদি কেউ চাকরি পায় তাহলে বুঝতে হবে সে কিন্তু গিয়ে নর্মালি এই ধরনের কাজকর্মগুলোই করছে, টেস্টিংগুলোই করছে ল্যাবরেটরি লেভেলে। মানে কংক্রিট প্রোডাকশন করতে গিয়ে তার যত রকম টেস্ট দরকার মেটেরিয়ালের, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিন কংক্রিট উইথ হার্ডেন কংক্রিট, সে কিন্তু সেই ধরনের কাজগুলোই করছে এবং কংক্রিট প্রোডাকশনগুলো সে করছে কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করে। তাহলে কিউসি ইঞ্জিনিয়ার যদি মানে কেউ বোঝায় সিভিলের ক্ষেত্রে, তাহলে কিন্তু বুঝতে হবে সে কিন্তু এই ধরনের কাজই করছে। অ্যান্ড গুড কোয়ালিটি কনস্ট্রাকশন ক্যান অনলি বি ডান বাই ইউজিং গুড কোয়ালিটি মেটেরিয়াল।
ভালো মেটেরিয়াল দিয়ে ভালো কনস্ট্রাকশন সম্ভব, ভালো কংক্রিট তৈরি করা সম্ভব। মিস্টেক শুড নট বি অ্যালাউড টু বি রিপিটেড। মিস্টেক হতেই পারে কাজ করতে গেলে, কিন্তু সেটা কিন্তু রিপিট করা যাবে না। ওকে, অ্যান্ড নেক্সট, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর শুড বি অবজারভেন্ট অ্যান্ড ওয়াচফুল। যে ইনচার্জ থাকবে তাই কিন্তু ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এবং সবসময় চোখে চোখে রাখতে হবে যে কোথায় কী প্রবলেমগুলো হচ্ছে, কোথা থেকে কী সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু দেখতে হবে। হি মাস্ট বিলিভ ইন হোয়াট হি হ্যাজ ইন্সপেক্টেড অর সিন পার্সোনালি। কারো কথার উপর বিশেষ করে নয়, তাকে পার্সোনালি ভিজিট করতে হবে, দেখতে হবে। হি শুড বি অনেস্ট, অ্যালার্ট অ্যান্ড এ পার্সন অফ হাই ইন্টিগ্রিটি। যার ইন্টিগ্রিটি হাই, মানে ভালোবাসা আছে কাজটা সম্বন্ধে, এবং যে অনেস্ট তাকে কিন্তু এই দায়িত্বটা দিতে হবে। নেক্সট, ignorance, negligence, carelessness and greed lead to construction failures and therefore these should be avoided. এখানে দেখ, আমি ফ্র্যাঙ্কলি তোদের একটা কথা বলি, যত রকম সাইটে দুর্ঘটনা ঘটে, যদি স্ট্রাকচার ফেলিওর হয় সেক্ষেত্রে কিন্তু দেখ ম্যাক্সিমাম জায়গাতে কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে কাজটা করা হয়েছে। আমরা বলি না যে কাজ ভালো করেনি, কাজ ভালো করেনি মানে কি, কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং এই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করার ফলে বহু স্ট্রাকচার ফেলিওর হয়েছে। এটা ভুরি ভুরি উদাহরণ আছে। মনে কর কোনো একটা কাজ হচ্ছে, সেখানে আমি অন্যভাবে বলতে চাইছি না, সেখানে কিছু লেনদেন হয়েছে মনে কর, এবং তার ফলে কাজটা খারাপ করা হয়েছে। সিমেন্ট মনে কর যতটুকু দেওয়ার কথা ছিল কংক্রিটে টু গেট ডিজায়ার্ড স্ট্রেংথ, সেই সিমেন্টটা দেওয়া হয়নি, কম সিমেন্ট দেওয়া হয়েছে। ওকে, তার ফলে স্ট্রাকচারটা কোলাপস করেছে। এরকম বহু উদাহরণ আছে। ওকে, অ্যান্ড 10, নো কম্প্রোমাইজ শুড বি ডান অ্যাট এনি কস্ট। টোটালি রিজেক্ট দ্য ফার্স্ট কংক্রিট মেম্বার which is found to be unacceptable. Okay, next, essential material testing and concrete testing must be carried out at site only. Site level এগুলো করতে হবে। Okay, next, functions of a quality control system. First, define activities affecting quality control through instruction and procedures, and ensure that equipment and testing instruments are calibrated properly maintained. Calibrated মানে ধর তুই একটা যে কোনো ইকুইপমেন্ট দিয়ে হোক বা মেশিন দিয়ে কাজ করছিস, সেটা দীর্ঘদিন কাজ করার পরে মাঝে মাঝে টেস্ট করতে হয় যে সত্যিকারের রেজাল্টটা দিচ্ছে কিনা। দ্যাট ইজ কল্ড ক্যালিব্রেশন। মানে ব্যাপারটা এমন না যে একটা মেশিন কিনে কাজ শুরু করছিস, সেটা টেস্ট রেজাল্ট দিচ্ছিস বা টেস্ট করছিস কিছু, সেটা অনন্তকাল ধরে চলছে। মানে ওই মেশিনটাকে বা ওই ইকুইপমেন্টটাকে মাঝে মাঝে কিন্তু আমাদের টেস্ট করে দেখতে হবে বা ক্যালিব্রেশন করে দেখতে হবে অ্যাকচুয়ালি ওই রেজাল্টটা ঠিকঠাক দিচ্ছে কিনা। দ্যাট ইজ কল্ড ক্যালিব্রেশন অফ ইনস্ট্রুমেন্ট অর ইকুইপমেন্ট। ওকে, নেক্সট, ক্যারি আউট আনঅ্যানাউন্সড স্পট চেকস অফ মেটেরিয়াল, সেগুলো দেখতে হবে। আইডেন্টিফাই দ্য প্রবলেমস অ্যান্ড ইনিশিয়েট অ্যাকশন হুইচ রিজাল্টস ইন সলিউশন। প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে, তার সলিউশনগুলো করতে হবে। Verify implementation of solution and corrections and report regularly the effectiveness of the system. এগুলো কিন্তু আমাদের করতে হবে, রেগুলার বেসিসে এগুলো আমাদের করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট প্রডিউস গুড কোয়ালিটি কংক্রিট। ওকে, সো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, নেক্সট ডে we will start batching of concrete, how it is done. Okay, and thank you for watching my video.